তো এই বিশেষ মুহূর্তটা আজকে মারাত্মক এনজয় করতে হবে আমাদেরকে, এবং যিনি আমাদেরকে ট্রেনিং দেবেন জিরো টু হিরো আশিস মোদক স্যার। তো আজকে পুরুলিয়ার মতন একটা ডিস্ট্রিক্ট যেখানে মানুষের অর্থনীতির সেইভাবে সচ্ছল নেই, কিন্তু সেইখান থেকে তারা ব্যবসাটা কিভাবে করছে, যার জন্য অধীর আগ্রহে আমরা উপস্থিত করে আছি আজকে আমাদের গ্রেট সিটিসি লিডার তো আশিস মোদক স্যার। আমি অনুরোধ করছি আমাদের জন্য একটা গুড মর্নিং মেসেজ স্যারের তরফ থেকে। গুড মর্নিং অল মাই ডিয়ার ডিস্ট্রিবিউটার, সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের দুর্গাপুরে 3 স্টার ক্যাটাগরির হোটেলে আমাদের আরটিপি রয়েছে। তো যারা আজকে আমাদের এই আরটিপিতে আছেন তাদেরকে তো ফার্স্ট আমি ধন্যবাদ জানাবো, এবং যারা আসতে পারেন নাই তো আমাদের নেক্সট প্রোগ্রামে যেন আপনাদেরকে আমরা পাই। আজকের এই প্রোগ্রামটা আমাদের কিন্তু লাইফ চেঞ্জিং প্রোগ্রাম হতে চলেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মর্নিং, সবাই ভালো আছেন তো? আজকে জবরদস্ত একটা আমাদের ফুল ডে ওয়ার্কশপ হবে, যেখানে আমাদের প্রত্যেকজন সিনিয়র লিডাররা থাকবেন, এবং মারাত্মক মস্তিকা পাঠশালা আজকে হবে, এবং আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো আমরা দেখতে পাবো একটু পরেই। সো সাথে থাকুন, বাকি আরও কথা আছে, অনেক কাজ রয়েছে। থ্যাংক ইউ সবাইকে। Senior leader ka dalbo, great upline, great grow, our mentor, aske financial god, so please dalbo, please all on the stage, Mr. Gopal Ghosh sir, please on the stage. আজকে আমার হাত ধরে যিনি এসেছিলেন মিস্টার আনন্দ পাল, জিরো টু হিরো, এটা হোটেলের বয়, হোটেলের ওয়েটার, যে থালা প্লেট ধোয়া কাজ করতো, আজকে তার ভবিষ্যৎ দেখতেই পাচ্ছেন। আজকে যে গাড়িটা নিয়ে এসছে 18 লাখ টাকা দামের গাড়ি চেপে এসছে, অলরেডি 3 তলা বাড়ি বলা চলে। 20,30,000 টাকার গাড়ি চেপে এসছে। এটা প্রথম গাড়ি না, এটা তৃতীয় গাড়ি। প্রথম গাড়ি ইন্ডিকা V2, ইন্ডিকা ভিস্তা ছিল, তারপরে মাহিন্দ্রা কোয়ান্টো, এবং আজকের দিনে গ্র্যান্ড ভিটারা। রাইট, বাস্তব আমরা নিজের চোখে দেখছি, এবং আজকে আমরা পুরো ট্রেনিং যার মাধ্যমে পাবো আমাদের ব্র্যান্ড নিউ সিটিসি। হ্যালো, অনেকে ভাবেন যে এই যারা আগে নেমেছে, হ্যাঁ, নন কর্পোরেট ভাষা এগুলো, যারা আগে নেমেছে শুধু তারা কামায়। অনেকে ভাবেন না যারা আগে নেমেছে তারা কামায়, পরে এলে আর কিছু হয় না। ভুল। আজকে আপনাদের ভুল ভাঙানোর জন্য আজকে আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে তুলে ধরেছি, যিনি পরে জয়েন করেও আগে যায়। আমি এনটিসি, রাইট, আমাদের আরেকজন সিনিয়র এনটিসি, আমাদের দুজনকে ওভারটেক করে আগেই সিটিসি র্যাঙ্ক মেরে দিয়েছে মিস্টার আশিস সিং মোদক। হ্যালো, আগে এলেও কিছু হয় না, পরে এলেও কিছু হয় না, করলে হয় যদি ভাগ্য আপনাকে সাথ দেয়। এটাও মাথায় রাখতে হবে, কারণ পরিশ্রম আপনি করতে পারেন, আমি করতে পারি, কিন্তু ফল দেওয়ার মালিক কিন্তু ঈশ্বর, গড, আল্লাহ, ভগবান, খোদা, যিশু, এটাকেও মানতে হবে। ছায়ার মতো সাপোর্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি আমি আমার মেন্টর মিস্টার পঙ্কজ মজুমদার এন্ড ভবতোষ মন্ডল এন্ড সুরঞ্জন দাস। একটা জোরে হাত তালি স্বাগত জানাই। থ্যাংক ইউ।
বিশ্বাস করুন মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে সাকসেস, ওয়াই সাকসেস এন্ড ওয়াই 3খানা গাড়ি, উপরে বাড়ি, মাসে 2 লাখ ইনকাম কেন? তার কারণ আজকে আমার জায়গায় যদি আপনি থাকতেন, আজকে কিন্তু আপনি কিন্তু আসতেন না। আমার একমাত্র সন্তান ছেলে আজ বাঁকুড়ায় ভর্তি হয়ে ব্লাড চলছে। আমি ওখানে প্রথমে আমার ওয়াইফকে দিয়ে শিফট করাই, পাঠিয়ে ব্লাড মানে জাস্ট এই ব্লাড হয়তো পাবে, এখনো চলেনি, স্লাইন দিয়ে সব রেডি হচ্ছে। বলুন, একটাই ছেলে, ছোট্ট নিজের ছেলে, আজ ব্লাড ওনার 4.75 ব্লাড, কত বুঝিনি, ক্রিটিক্যাল সিস্টেমে আছে। বাট আজকে উনি এখন ব্লাড চলবে, কিন্তু তারপর আজকে তার বাবা যেখানে, এটার নামই সাকসেস। বন্ধু, জীবনে আনন্দ পাল হোক, হরিদাস পাল হোক, আর গোপাল স্যার যেই হোক না কেন, আমরা অনেকেই পড়াশোনা করেছি, যথেষ্ট বেশি না হলেও কম 2 লাইনও পড়েছি। ইতিহাসের পাতায় তাদেরই নাম আছে, হাজার মানুষের ভিড়ে যারা কিছু এক্সট্রা কোনো কিছু করেছে, তাই তাদের নাম কিন্তু ইতিহাসের পাতায় আছে। মাই ডিয়ার ফ্রেন্ড, বিজনেসটা যখন শুরু করি, প্রথমত জীবনে এতটাই ব্যর্থ এসেছিল, এই দুর্গাপুরে মিটিং হতো, সারা রাতে চিন্তন। আমার মনে আছে প্রথম দিন যখন বিজনেসটা শুরু করি, আপলাইনও ছেড়ে দিয়েছে হাল, কিন্তু আমি একা স্বপ্ন দেখেছিলাম অনেক, একটা বড় প্রোগ্রাম কলকাতায় আমার সিনিয়র নিয়ে গেছিল, আর সেই কলকাতার বড় প্রোগ্রামে দেখেছি যে ডায়মন্ডরা রথে করে আসছে, বড় বড় গাড়িতে আসছে। তো সেই দিন ওই ভিড়ের মাথায় দেখে একটা জীবনের শপথ নিয়েছিলাম যে প্রকৃত মানুষ হওয়ার জায়গা একটা পেয়েছি, এই হাল ছাড়বো না। একটাই জানি, যতই হার্ডওয়ার্ক পরিশ্রম করতে হয় না কেন, করেই যাব, দেখবো একদিন মাই লাইফের একদিন কি আমার একদিন। বিজনেস শুরু করি, তো শুরু করার সাথে জীবনে খালি বাধা আর ব্যথা। প্রথম শুরু করার পর গ্রামের লোক, নিজের বাড়ির লোক, মা, দিদি, নিজের জামাবু, বিশ্বাস করুন বাড়ি আসা ছেড়ে দিয়েছিল না। দুঃখ এখানে, নিজের দিদি, নিজের জামাবু কথা বলা ছেড়ে দিয়েছে। কেন? হতভাগা, খেটে কমসে কম মার ভাত খাচ্ছিলি, কোন দুজনের কথা শুনে এই কোম্পানিতে ঢুকে আজ ঘরটা বয়ে গেল বলছে। কারণ শুরুতে এখানে পয়সা আসে না, আসে কি? সবাই জানে আসে কি? আসে না। কিন্তু বিশ্বাস করুন, আমার বাবা যখন মারা যায়, তখন আমি ক্লাস 2 এ পড়ি। মাথার উপরে 2 দিদি, ভাই, মা, আমি। বাবা রোজগার করার বেলা একাই ছিল, ছোট্ট একজন চাষি। যে চাষ হতো সেটা 6 মাস আমাদের খাওয়া দাওয়া, মার ভাত চলে যেত, ডাল ভাত। তাহলে বাকি 6 মাস ওই খেতে মাঠে শাকসবজি বাজার করে কেনাকাটা খেতে লাগিয়ে কোন রকমের মার ভাত, নুন ভাত চলে যেত। আর কোনো দিন বেসামের খাবারটা সরকারি ICDSE তে হতো, মাইলো ঘাটা। অনেকে জানেন কি মাইলো ঘাটা? আমি কিন্তু 50% মাইলো ঘাটা খেয়ে মানুষ হয়েছি, মানে বেসাম খাবারটা ওখানে খেয়েছি। এইভাবে বড় হওয়ার পর যখন বাবা মারা যায়, তা আমাদের বাড়িতে কিন্তু পুরোপুরি একদম আমরা অনাথ হয়ে গেছি। দেখবেন গ্রামের একটা নীতি আছে, যে যত গরিব তাকে তত চেপে। সে যদি একটু পেচ্ছাপও করে তো দোষ, সে যদি একটু ভালো জামা পরে ফেলে, কারো মানে মেয়েকে চেঁচে যদি কেউ পরে ফেলে তাও দোষ, কেউ যদি একটু ভালো চপ্পল পরে নেই তাও দোষ, মানে পুরো দোষেই দোষ। তো আজকে সেই জায়গা থেকে ব্যথা যন্ত্রণার পর নিয়ে যখন এমন একটা দিন ছিল, যখন আমার ওই দিন বারবার করে খায়। আমার বাবা যেদিন মারা যায়, বিশ্বাস করুন, এমন একটা গরিব বাড়ির ঘর, যে মাটির বাড়িটাই থাকতাম, পয়সার অভাবে
বাড়ির উপরে ছাদটাও কিন্তু মানে যে ওয়ালের চালা হয় পয়সার অভাবে আমি ছাওয়াতে পারিনি। যখন হোটেলে কাজ শুরু করেছিলাম মাসে 210 টাকা বেতনে সকাল 6টা থেকে রাত 11টা অবধি ওই বাসন মাজার এই কাজটাই রাঁচিতে করতাম। ওই 210 টাকা বেতন থেকে যখন শুরু করি কাজ, প্রায় 20 বছরের জার্নি, মাসে 2550 টাকা। প্রতি 2 মাস 6 মাস পর আসতাম যেতাম, এটাই একটা জীবনের ইতিহাস। কিন্তু ওই হঠাৎ একবার ছুটি নিয়ে যখন ওই বাড়িটাকে ওয়ালে রিপেয়ারিং করবো, কারণ 3 বছর ছাওয়া হয়নি, যদি এই বছর না ছাওয়ালে মাটির বাড়িটাই ধসে যাবে, তাই কোন রকম রিপেয়ারিং করার পর এক বন্ধুর মাধ্যমে আমার গডফাদার অজান্তে মানুষ খবর পেয়ে মেসেজটা দেয় বিষ্ণুপুরের সাবজেক্ট দেখার পর। আর যখন বিজনেসটা ধার করে, পয়সা ছিল না, 6 মাসের খাবার যে আমাদের ধান ছিল সেই ধান বিক্রি করে দিই। মা চোখের জলে কাঁদে, আমার মামাকে বলছে, দেখ তোর ভাগনা খেপালো, তোর ভাগনা খেপালো, কালকে খাবো কি সেটাও জানি না, ঘরে যা আছে বেচে দিচ্ছে, বাসনপত্র যা ছিল সব বেচে জয়েন করলাম। করার পর খালি টানা আর বাধা, কেউ বলছে মরবি, কেউ বলছে মার খাবি, কেউ বলছে ফুটে যাবি, কেউ বলছে সব গেল, কেউ বলছে খবরদার, কেউ বলছে তুই ফাঁসেছিস আর কাউকে ফাঁসাই না। আর এমন দুর্ভাগ্য সিস্টেম, না ফাঁসাইলে আসবে না। আসবে কানে কম শুনি আমি, আসবে। কেউ বলছে যদি ফাঁসানছিস তো মারি খাবি। নানা রকমের এমন একটা সিস্টেম, না ফাঁসাইলে মা আসবে না, তাহলে কি করি? সে অনেক রকম বাধা জীবনে, বারবার স্যাররা বলে চেঞ্জ করো, তখন বলি না টাকাটা ঢুকুক তবে তো চেঞ্জ হবো। কি যেসব না, হ্যাঁ আমি একদিন ট্রেনিং এ গেছি, 7 দিনের ট্রেনিং এ। সবাই বলছে কার কাছে এসছে, আমি স্যার আমার ইনকাম আসে না। ওই যেটা পরি আমরা চপ্পল আর জামা প্যান্ট পরে গেছি, তো দেখে বলছে তোমার ইনকাম জীবনে আসে না। বলি কেন স্যার? মনে তো রাখবে, মানে ছেঁচেই মেরে দিই, ইনকাম আসবে না, কি মনে হবে কিনা? তাহলে মুখের সামনে বলছেন ভিতরে তো হচ্ছে, মানে ফাঁকা করে পাঠিয়ে দেবো তোমাকে। কি স্যার না? তো বলছে কেন স্যার? বলছে এই সিস্টেমে তুমি চেক চাই করছো, তো আগে নিজেকে চেক করো। যেদিন তুমি নিজেকে চেক করতে পারবে, কোম্পানি অটোমেটিক তোমাকে চেক দিতে বাধ্য হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, 2 মাস কেটে গেল যাওয়া আসা করতে করতে। বলো না, লোক তো পাইনি, ইনকাম জিরো। যাকেই বলি সেই কিন্তু, যাকেই বলছি আমরা অনেকে ইনভাইট করি, হলে আসে না, দিয়ে স্যারকে বলি স্যার লোক আসছে না, কোথায় লাগছে? নিজেকে কোনোদিন পাল্টিয়ে নেয়। আমরা কাকে ইনভাইট করি? নিজের আত্মীয়, বন্ধু, পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল ইত্যাদি। তো গেল বছর যা জামা কাপড় পরে এসছি, শাড়ি সেই আজকেও পরছি। গেল বছর যে চটি পরে এসছি সেটা আজকেও পরছি। আর ওইটা পরেই তাকে বলছি চল একটা ভালো কাজ, গেলেই জীবন পাল্টে যাবে। আসবে তো বিশ্বাস করুন, আমাকে স্যার বললো, বলছে আগে নিজেকে চেক করো। তো বলি স্যার পয়সা নাই, কি করবো? পয়সাটা ঢুকুক স্যার। তো কোন রকম বলছে যতদিন না চেক করবে নিজেকে করবে, আসবে না। আমার 3 মাস ইনকাম ঠান পাবো, কেউ ঢুকেই নেই, তো পাবো কোথায়? মন তো নেগেটিভ লাগছে, মনে হচ্ছে সত্যি। তখন স্যারের কথাটা তেঁতুল আর মিনের থেকে বেশি লাগছে মনে হচ্ছে। আর পাশের কাকিমা কুন্তির পিসি চুমকি আর দীপিকার মা মাধুরী, তাদের কথা মনে পড়ছে। না কাকিরা বলেছিল ভালোই করেছিল, দেখ করিস না, খবরদার, মরবি, উঠে যাবে। তখন কিন্তু ওদের কথাগুলো শুনে খুব মিষ্টি লাগছে, মনে মনে ভয় পাচ্ছি, তাহলে সত্যি বাস্তব কি আমি তাহলে ফাঁসিয়ে গেলাম? বুঝতে পারছেন?
দিয়ে কোন রকম এক জায়গায় 3 থেকে 400 টাকা ধার করি। আমার মনে আছে ওই দিন বিষ্ণুপুরে প্রোগ্রামে যাওয়ার পর ভগবানও সেদিন ছাপ্পর ঘরে দিয়ে দিয়েছে। দেখছি ফুটপাতে জামা বিক্রি হচ্ছে খাটে 35 সাদা সাদা। আমিও দেখছি কেউ নাই 36, কোনো দিনের কেউ নাই, দুটা ব্যাগে মান ভর কথা 70। ওই আমার জীবনের টার্নিং পয়েন্ট। ওই যে 35 টাকার জামা, 150 টাকার একটা কালো প্যান্ট আর 150 টাকার কালো জুতা আর 20 টাকার বেল্টি। ওই পড়ার পর কাউকে যতদিন 3-4 মাস কেউ নাই, কিন্তু ওই বিষ্ণুপুর আসায় বলার পর যখন পরের দিন ওই আমার 18-20 বছর কাজ করে একটা 410 টাকায় সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছিলাম, সেই সাইকেলে যখন আমি স্টেশন থেকে যেই আমার একটা অভ্যাস ছিল, বড় অভ্যাস, যেটা চায়ের অভ্যাস। তো ওই মোড়ে আমাদের যাদেরকে বলেছি কেউ আসেনি, সেখানেই সাজি করে চা খেতে গেল। ওটা মাত্র 10 টাকা এনেছি। গিয়ে বলছে বলে, এই সঞ্জয় দা, বলি একটা ভালো করে একটা স্পেশাল চা বানাবো তো। খাট দেখি সময় বলছে, বলছে আমার না কি ব্যাপার, বলি সপ্তাহে 3000। কিন্তু সপ্তাহে 3000 মানতে বাধ্য। কেন? দর্শনধারীটা ছিল সপ্তাহে 3000। বুঝা গেল? যেটা 3 মাসে বুঝাতে পারিনি, সেটা একদিন কষ্ট করে ধার করে শোরুমকে সাজালাম, তো অটোমেটিক খদ্দের রেডি। বলছে কোথায়? বলি চল শনিবার। বুঝা গেল? ওই যে বিষ্ণুপুর, তারপর দিন সকালবেলা ফোন করছে, তুই কোথায়? আমি ঘরে আছি, ট্রেনার চাকরি করতো, তার ফটো সাজিয়েছি আমাকে। সেই যে জার্নিং জীবনের শুরু, যাওয়ার পর প্রোগ্রাম দেখার পর ফর্ম সাইনিং শুরু। বুঝা গেল? এটা কি বোঝাতে চাইলাম? আর 3 মাস বারবার বলা সত্য শুনিনি, কিন্তু যেদিন থেকে কথা শুনতে শুরু করলাম সেদিন থেকে কিন্তু আমার ইনকামের জার্নি শুরু হয়। এবং তারপর শুরু হওয়ার পরও প্যান কার্ড বানাতে পারিনি পয়সার অভাবে। ইনকাম তো হয়ে গেছে, কিন্তু মাল তো ঢোকেনি। পাশের লোক হচ্ছে ওই দেখাচ্ছে, বলছে ওই দেখে পেট ভরবে, ঢুকবে না। পাড়ার মানুষ 24 ঘন্টা কিন্তু আপনাকে বিনা পয়সায় খরচা দেওয়ার জন্য রেডি। কিন্তু তার সাথে রাগ করবেন না, দরকার হলে মিষ্টি খাওয়াবেন। তুই আমাকে আরো ঘুতো, তুই 14 ঘুরতে পারবি, তত আমার সুতো থেকে। কিন্তু আমাদের কি হয়, অন্যের গুতনিতে আমরাও শুয়ে পড়ি। এই যে অনেকে ট্রেনিং এ অনেক গুতিয়ে মনে এসছে এখানে, সবাই চাইছে সাকসেস চায়, গাড়ি আনন্দকালের 22 লাখের গাড়ি, 21 লাখ 20 লাখের, আমারও চাই। কিন্তু কপাসের বলে ট্রেনিং আছে পুরুলিয়া। ভগবান, যাওয়া আসা 200, আসতে রাত, খাইতে পাবো নাই, আর সে না খেয়ে থাকা দরকার নেই বাবা। স্যার তো দুর্গাপুরে বিষ্ণুপুর হলেই ভালো। স্যার মাল চায়, মাল আসবে। পুরুলিয়ায় জয়েন করেছিলাম, বোলপুর, বিষ্ণুপুর, বালুরঘাট, শান্তিনিকেতন, দুর্গাপুর, গ্যাংটক, সিউড়ি, দার্জিলিং, মেদিনীপুর, মালদা, বহরমপুর, কলকাতা, মুর্শিদাবাদ। ভিখারির মতো একাই পড়ে থাকতাম স্টেশনে হোক ট্রেনে গিয়ে, দিনের পর দিন, রাতের পর রাত বাইরে পড়ে থাকতাম। আর সেই দিনটা রাতটা 1 বছর কষ্ট করেছিলাম বলে আজ আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে যদি 5 স্টার হোটেলেও ঢুকে পড়ি, তাও থাকার ক্ষমতা কম।
যন্ত্রণা অনেক এসছে, পাড়ার মানুষ অনেক বলেছিল এসব করিস না। মিটিংয়ে যাব কিন্তু পয়সা নেই, ট্রেনিং এ যাব পয়সা নেই, বারবার ধার করেছি। শুনেছি শিখেছি এখানে যেখানে ইনভেস্টমেন্ট রাখতে হবে, তাহলেই কিন্তু জীবনে সাকসেস পাওয়া যাবে। প্রথম বাইক কিনি, তারপরেও গ্রামের লোক বিশ্বাস নেই, পাড়ার লোক বিশ্বাস নেই, বলছে ও ভাই এটা মাথা খারাপ হয়েছে, ওর ভাই সিনিয়র দেখাবার জন্য দিয়েছে। এবার ওই বাইক থেকে যখন আবার 1.5 বছর পর একটা গাড়ি কিনি, গ্রামের লোকের তো পেটে ব্যথা, হ্যাঁ গাড়ি কিনলো, হ্যাঁ গাড়ি, হ্যাঁ, কিন্তু কিছু পাকা মাথা থাকে না, তাদের প্রতিনিয়ত পাকা পাকা কথা। দেখবেন চুল, তাকে চুল নেই, দাঁত যাওয়ার মুখে কিছু থাকে, দেখুন আমাদের গ্রামে আছে এখন। আমার বলছে কে বললো ওর গাড়ি, তোর মাথা খারাপ, ওর ভাঙা ঘরে চান্দ ভালো, যতদিন যাই ততদিন ভালো। ওইটা বলছি ওর গাড়ি, তোর মাথা খারাপ হয়েছে, টাটা কোম্পানি অ্যাডভার্টাইজের জন্য দিয়েছে। বলুন কার মুখে সেলিব্রিটি দেবো, হ্যাঁ কার মুখে দেবো? আমি কি বললাম যে যত গুতোয় তত ভালো। ওই যে গুতোচ্ছে আমাকে দূর থেকে, মানে কাজ তো করতে পারছে না, কানের হাওয়াতে গুতোচ্ছে, আমি তাদেরকে শতকোটি প্রণাম জানাই যে তুই বেটা বলতেই থাক আর আমি চলতেই থাকি, আর যত জ্বলবো তত ভাগবো, তত আমার জীবনে। বন্ধু সেই গাড়ির কেনার পর থেকে বাড়িতে থাকতাম না, জল ঝড় বৃষ্টি বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম। তারপরে বিয়েও করি, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। বিশ্বাস করুন, বিয়ে করার অনেকে তো বিয়ে করার পর 3 মাস বাড়ি থেকে বেরোবে না, কিন্তু আমি বিয়ের অষ্টমঙ্গলার পরের দিনেই বাইরে চলে গেছি বিজনেস করার জন্য। বাড়িতে বউ কাঁদছে, বলি ক্ষমা করো আমাকে, আজকের চোখের জল আমার কাছে কোনো দাম নেই। যদি আমাকে 1টা বছর কোঅপারেট করো, এই জল তোমাকে সুদ সমেত আমি তোমাকে সুদ দেবো। বিশ্বাস করুন, এই বিয়ে করার একদিন অষ্টমঙ্গলার পরের দিন থেকে আমি বিজনেসকে ডেভেলপের জন্য পাগলের মতো আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, বোলপুর, শান্তিনিকেতন, মালদা, টাটা, ধানবাদ, বোকারো, চাষ, চন্দনকিয়ারি, গিরিডি, রাঁচি, খুঁটি, ঝালদা, এমন প্রান্তে পাগল হয়েছিলাম। আর আজকে এডুকেশন না থাকার পর আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি একটা বিএ পাস বিকম পাসের কাছে বসে সে যদি হারাতে পারে, 1 মাসের ইনকাম থেকে আমি ফিরিয়ে দিতে বাধ্য হব। একটাই জানি বন্ধু, 1000 হাতুড়ির চোট খেয়ে একটা মূর্তি হয়। আজ এই ফুল মালা শুধু আনন্দ পালের জন্য, গোপাল ঘোষ স্যারের জন্য না, আজকে বারবার ট্রেনিং এ, 1000 ট্রেনিং এ যত ঘোষা মজা হবেন, তত আপনি আগামী দিনে এমপিসি থেকে আইটিসি থেকে বাইরে হবেন। কারণ জানি আমরা একটাই শিখেছি, ব্যর্থতার পেছনেই কিন্তু সাকসেস লুকিয়ে থাকে। কিন্তু আমরা অনেকে ব্যর্থতার পেছনে ভেঙে পড়ি, মনে হয় আর হবে কি, মনে হয় কিনা? হ্যাঁ, আমারও হয়েছে। ইনকাম টুকটাক শুরু হওয়ার পর মাঝখানে জিরো, উইকনেস, পয়সাই নেই। কিন্তু আমার স্যার একটাই বুঝিয়েছে, এটা হচ্ছে বিজনেস, বিজনেসে উতার চড়াও থাকে। এমনও দিন গেছে, বিশ্বাস করুন, একটা সময় ঝড় এসেছিল, যশোদা সারদা ছিল কিনা, দুনিয়া আউট, কিন্তু তখনও আমি জিরো, রাত্রে ঘুম হচ্ছে না। বউ বলছে তাহলে চলে যাও, আবার রাঁচি কাজ করতে, কি করবে? তবু এইভাবে তুমি কাঁদো না, আমার খারাপ লাগছে। কি হয়েছে, কষ্ট করে বাড়িতে থেকে যাবো, মিটিং এ যাবো পয়সা নেই, ট্রেনিং এ যাবো পয়সা নেই, বাড়িতে 10 টাকা চাইছে হাট মশলা আনার জন্য, পয়সা নেই, তবু ছুটছি বিজনেসে কাজে। একটাই মনে স্বপ্ন নিয়ে যে ঠাকুর এতটা তো নিষ্ঠুর হতে পারে না। আমি ভগবানকে বিশ্বাস করি, উনি এতটা কঠোর হতে পারে না। দেখি প্রভু আমার কতদিন পরীক্ষা নেয়, যদি মরতে হয় মরে যাব, কিন্তু ইনার শেষ দেখেই আমি কিন্তু ছাড়বো।
আজকে আপনি বলুন, সেই দিন যদি আমি ভেঙে পড়তাম আর ব্যাক টু পেছনে সেই বিগত কাজে চলে যেতাম, তাহলে আজ মাটির ঘর থেকে 2.5-3 তলার বাড়ি হতো, গাড়ি হতো। সব থেকে ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ওয়াই ডাইরেক্ট সেলিং এন্ড মাই লাইফস্টাইলটাই হচ্ছে কেন জিজাম দিয়ে সব ছেড়ে করবো, যেটা আসল রহস্য। আজ অনেকেই 2-4-5 জন স্যারের টিমে জানে যে আজ যদি আমি বেঁচে আছি তার কারণ আপনাদের গুরুজনদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে বেঁচে আছি। আগামী আগের বছর কতজন দীঘা গেছিলাম কি? দীঘা গেছেন না স্যার? জানেন আমার দীঘাতে কিন্তু শরীর খারাপ হয়। কারা কারা জানেন? ঘুমেছিলেন না? তো বিশ্বাস করুন, দীঘাতে আমার হঠাৎ শরীর খারাপ। রাত্রে স্যার আরো 2-4 জন মিলে 12টার সময় দীঘা নার্সিং হাসপাতালে ভর্তি। সঙ্গে সঙ্গে জামা কাপড় পুরো খুলে দিয়ে ড্রেস করিয়ে সঙ্গে সঙ্গে আইসিইউ। 2 দিন আস্তে আস্তে থাকার পর ইসিজি করার পর বলছে ইমিডিয়েট কার্ডিওলজি দেখাও। ওই আইসিইউ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে টাটা ব্রহ্মানন্দ হার্ট স্পেশালিটি, ওখানে চেক আপ করার পর সঙ্গে সঙ্গে 45-50 হাজার টাকা তো সঙ্গে সঙ্গে রিপোর্ট করলো। রিপোর্ট করেই ধরা পড়ছে ব্লক। ইমিডিয়েট করতে হবে। টেবিলে 6 লাখ রাখুন। কত? 6 লাখ। কোথায় পাবো? আমি মাইলেজ করি না, ধরুন কোথায় পাবো? কে দেবে? আপনি 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 স্যার, ম্যাডাম আপনি দেবেন? পাশের লোক, বাড়ির আত্মীয়, সেই ক্ষমতা আছে কি না? সেখান থেকে আমার রাজেশ আমার ছিল সাথে, উনি নিয়ে গেছে। ওনাকে বলছে, আমি তো পরেও আমাকে বলছে ডাক্তার ভালো ছিল, উনি পাশে ডাক্তার বলছে এখানে প্রচুর টাকা নেবে, আপনি বেঙ্গলে গিয়ে কোথাও করান, কিন্তু দেরি করাবেন না, এই যখন তখন শেষ হতে পারে। সেটা আমাকে পরে বলছে, আমার তো গাড়ি চালাতে ভয় করছে, কোথাও রাস্তায় কিছু যদি হয়ে যায়। ওইভাবে উনি আমাকে বললো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি বলি জীবনের থেকে বেশি। বলছি তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে আজকেই নিয়ে কলকাতা যেতে চাই, আমি রাখবো না। সঙ্গে সঙ্গে চ্যানেল করে কলকাতা রুবি নার্সিং হোমে করে সঙ্গে সঙ্গে যেদিন গিয়ে সেদিনেই করা হয়, এবং সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে পিসিইউ ঢুকিয়ে দিয়েছি। তো বিশ্বাস করুন, ওই পিসিইউতে যখন ঢুকে চোখের জল আমি কাঁদছি যে আমি আর তো ফিরে আসবো না। আমার ওয়াইফকে 30 মিনিটের জন্য দেখা করতে দিচ্ছে, ও কাঁদছে যে আমার ফ্যামিলি কি। তারপর 3 দিন পর ছুটি হয়ে কষ্ট করে আস্তে আস্তে বাড়ি ফিরি, এবং বাড়িতে 1 বছর 3 মাস শুধু খাওয়া দাওয়া থাকা, বাড়িতে রেস্ট। বলুন যদি আমি চাকরি করতাম কত মাইনে পেতাম? বলুন। 0। আমি স্যার ডিউটি যাইনি তো। 0। ম্যাডাম কত পাবো? পাবো না? 30 বছর ধরুন চাকরি করেছি, 1.5 বছর চাকরি যায়নি, পাবো না? হ্যাঁ, যদি 50 লাখ টাকার ব্যবসা করতাম, 1.5 বছর বন্ধ, কত আসবে? আসবে না? 50 লাখ ইনভেস্ট করা আছে। ভাবুন কেন মাইলেটটা করবেন, এখনো তো বুঝতে পারছেন না। আজ মাইলেট করতাম বলে মার ভাত খাওয়ার জন্য বাড়ি থেকে না বার হয়েও মিনিমাম এভরি মান্থ 1.5 লক্ষ করে আসতো। প্রতি মাস। কারণ যে রোগ আমাকে ডাক্তার টেনশন নিতে মানা করেছে, আর বেশি কথা বলতে মানা করেছে, আর বেশি হটবট করতে মানা করেছে। ভাবুন আজকে টেনশন নিলে যখন তখন বিপদ হতে পারে, তাই না স্যার? তাহলে আজকে যদি আমি মাইলেজটা না করে অন্য কোনো কাজ করতাম, টেনশনই টেনশন। মাসে 1000 টাকার ওষুধ, চেক আপ, ফটো, ঘর, সংসার, বাড়ি, কে দেখবে? আমি তো ম্যান। কিন্তু তারপর আজকে বেঁচে গেলাম কেন? ওই যে বুধবার ছাড়া লক্ষ্মী, ওই খুশিতে। আমি জানি বুধবার মেসেজটা দেখলেই শরীরটা
থেকে 12 কিলোমিটার এই প্ল্যাটফর্মই ঘুমিয়ে গেলাম। সকালে বাড়ি গেলাম। ভাবুন না, সারা জীবন যেটা খাটা নয়, একটা বছর তপস্যা করে খালি রাত দিন কষ্ট করলে আপনার টিম করে বাড়ি হাত তালি ফাটিয়ে এই তো শুরু, এবার বারবার হবে আমাদের গুরু কি। আমি আবার একটু স্যারকে করবো একটা জোরদার হাততালি সাথে। থ্যাংক ইউ। গ্রেট আইটিসি লিডার পঙ্কজ স্যার, আমার গুরু, মহাগুরু। আমি স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার কিছু মেসেজ দিন। গুড আফটারনুন। আজ আমাদের দুর্গাপুরে সিটি সেন্টারে ফুড কোর্টে আমাদের ফুড কোর্টে অসাধারণ ট্রেনিং চলছে। তো ট্রেনিং সবে একটা প্ল্যাটফর্ম শেষ হয়েছে, আবার খাওয়া দাওয়ার পরে আবার ট্রেনিং আছে। তো আমরা সবাই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করবো। এখন খাওয়া দাওয়াটা করার পরে ট্রেনিংটা নেব। ট্রেনিংয়ে অনেক কিছু এখনো পর্যন্ত বাকি আছে, অনেক কিছু পাওয়ার রয়েছে। এবং আজ যে জিনিসগুলো আমরা এখান থেকে পাবো, সেটাকে প্রত্যেকের জীবন পরিবর্তন করার একটা জায়গা আসবে। ঠিক আছে, তো এখন আমি বেশি কিছু বলছি না। আমাদের ট্রেনিংয়ের শেষে আমরা আরও লাইভে আসছি। ওকে, থ্যাংক ইউ। জয় মাই লাইফস্টাইল। নেক্সট পার্টে আমি আশিস স্যারের যে ট্রেনিং, মার্ভেলাস আর ট্রেনিং, যেখান থেকে 100% লাইফ চেঞ্জিং হবার একটা সম্ভাবনা থাকে। তো মারাত্মক এই ট্রেনিং পার্ট আমি সেকেন্ড পার্টে দেবো। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, উইশ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল। থ্যাংক ইউ।